শুনে একদম শকড হয়ে গেছি যে কী করে হলো, মানে সুস্থ একটা ছেলে, জানি না কী করে হলো। তো আগে পুরো ব্যাপারটা শুনি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, মনটা খুবই খারাপ যে একটা 10 বছরের ছেলে, সুস্থ বাচ্চা, খেলাধুলো করে, মানে সে আজকে আর নেই। তাকে হাসপাতালে অ্যাডমিট করা হলো, সে একটা ইঞ্জেকশন, সে একটা ওষুধও পেলো না, তার আগেই সে চলে গেল। মানে ভাবতেই কেমন লাগছে, মানে গায়ে এখনো কাটা দিচ্ছে আমার। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে 1:45, সকাল, এখন সকাল নেই। তো যাই হোক, বলছি কেন আজকে সকালটা এখন হলো। মিষ্টি ঘুমাচ্ছে, তো চলো, আজকে এখন ঘুম থেকে উঠলাম। আজকে 16 তারিখ। ওই দেখো, এখন 1টা বাজে। রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন উঠলাম। সোনা অফিসিয়াল 410 আর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আজকে তো বললামই যে 12টার সময় সকাল হয়েছে, এখন বাজে 1:45। আসলে কি হয়েছে, আগের দিনকার রাত্রেবেলা মিষ্টির বেশ ঠান্ডার একটা সমস্যা হচ্ছিল। ও কিছুতেই ঘুমাতে পারছিল না, ও বুকের ওপরেও শুতে পারছিল না, প্লাস ও চিত হয়েও শুতে পারছিল না। খুবই মানে অস্বস্তি হচ্ছিল ওর। তো সেই হিসাবে কালকে প্রায় রাত জাগা বললেই চলে। আর এদিকে ওর বাবার কালকে কাজ সারতে সারতে প্রায় 2টো বেজে গেছিলো। আসলে মেশিনের কিছু কাজ ছিল, তার জন্য তার আগে কিছু কাটিং করতে হয়েছে। তো ওর বাবার অনেকটা রাত হয়ে যায়, 2টো বেজে যায়, সেটা আমি জানতাম না। সকালে ওর বাবা আমাকে বলল। তো ওর বাবারও সেই হিসাবে ঘুমটা হয়নি, ওরকম অস্বস্তি হচ্ছিলো বলে মাঝে সাঝে ওর বাবাও উঠেছে, আমিও নিয়েছি, ও নিয়েছে। তো যাই হোক, সকালের দিকে প্রায় তখন 6টা বাজে, মানে তখনও ওকে নিয়ে আমি বসে রয়েছি। তারপর প্রায় 7টা, 7:30টার দিকে আমি বাথরুম সেরে এসে ওর বাবার কাছে খাইয়ে দাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি একটু শুয়েছিলাম। তারপরে চোখ খুলে একেবারে 12টা বেজে গেছে। 12টা বেজে, তা আবার মিষ্টির কান্নার আওয়াজেই। আসলে ওর বাবা একেবারে ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে কখন জানি কাজে চলে গেছে। তো সেই হিসাবে ওর কান্নার আওয়াজেই আমার ঘুমটা ভেঙেছে। তো এদিকে তো বাসি কাজ টাজ প্রায় সেরে নিলাম, কেননা এখন বাজে প্রায় 2টো বেজে গেছে। আর দেখলাম যে সকালের খাওয়া দুপুরে খাওয়া এক। ওর জন্য কি করলাম, যে মা আবার নিচে গেলাম, যখন মা শুনলাম হাসপাতালে গেছে। তো মা আলু পেঁয়াজ কলি গাজর দিয়ে ভেজে ধুয়ে গেছে, বেগুন পোড়া করে ধুয়ে গেছে। তো সেই দিয়ে 2টো ভাত খাওয়ার জন্য নিচে গেছিলাম, তো নিচ থেকে ভাত নিয়ে এসেছি। আর এদিকে মিষ্টি বারবার পটি করে দিচ্ছে, হিসু করে দিচ্ছে। আর মেজদি দিয়েছে শাক আর হচ্ছে কি রুই মাছের ঝোল, এই দিয়ে ভাত খাচ্ছি। ওর বাবা চলে এসেছে, এখন বাজে 2:20। আর এদিকে মিষ্টি পটি করেই যাচ্ছে। তো যাই হোক, ওর জেম্মা তো রয়েছে, আর ওর জেম্মাও শুতে যাবে। প্রায় 2টো ছেলে, অর্পণও বাড়ি চলে আসবে এক্ষুনি। তো ওরা শুতে যাবে, ঘুমাবে। আর এদিকে আমি খাওয়া দাওয়াটা করছি, ওর বাবাকেও 2-1 গাল করে খাইয়ে দিচ্ছি। কেননা যেহেতু এখনই 2:20 বাজে, তা অনেকটা লেট হয়ে যাবে। আর এদিকে তোমার হচ্ছে কি, ওর বাবা একটু মেশিনের কাজে বসবে, তো মেশিনের জায়গাটাও পরিষ্কার করতে হবে। কেননা বেশ কিছুদিন ধরে বলছে যে মেশিনের কাজ আছে। তো সেই হিসাবে করা হচ্ছে না, আমার মেশিনটা পরিষ্কার করা হচ্ছে না। দিয়ে ওকে একটু দেখিয়ে দিতে হবে, যাতে ও করতে পারে আর কি। এদিকে মিষ্টি তো খেলা করছে ওর বাবার সঙ্গে, আর এদিকে আমি খাচ্ছি। আর ওর ঠাম্মা গেছে হাসপাতালে। কারণ হলো, আমার যে পিসি শাশুড়ি আছে ওই বাড়িতে, মানে যে বাড়ির চালে আর কি মেলতে যায়, সেটা আমার পিসি শাশুড়ির বাড়ি। তো ওই বাড়ির যে মেয়েটা আছে, মানে আমার বড় ভাসুরের মেজো মেয়েটার খুবই ঠান্ডা লেগে খারাপ অবস্থা, এত খারাপ অবস্থা। আজ কয়দিন ধরেই বেশ ঠান্ডা লেগেছিল, ডাক্তারটাকেও দেখিয়েছে, কিন্তু আজকে একটু বেশি খারাপ অবস্থা হয়ে যাওয়াতে সকালবেলা শুনলাম নাকি হাসপাতালে অ্যাডমিট করেছে। তার জন্য মাও গেছে দেখতে। আর ওই যে বললাম, মা বেগুন পোড়া করে থুয়ে গেছে আর আলু টালু ভেজে থুয়ে গেছে, তা ওই দিয়ে তো আর খাওয়া হবে না। আর ও বাড়ি ফেরার সময় মাছ কিনে নিয়ে এসছে, আবার 2-3 রকমের মাছ কিনে নিয়ে এসে সেটাকে ধুতে হবে। ধুয়ে ওই মাছগুলোকে যাই হোক যে কোনো এক পদের মাছটা রান্না করব।
যাতে ও মা খেতে পারে। আমার তো দুপুরে খাওয়া হয়ে গেল, দিয়ে তারপরে রান্না করব। তো তার আগে করতে হবে কোন কাজটা, তার আগে করতে হবে মেশিনটা ঠিক করে দিয়ে তারপরে মানে ওকে দোলনায় শুইয়ে তারপরে আমি যাব নিচে রান্না করতে। আর ওর বাবা যদি তার মধ্যে স্নানে যায় তো যাবে, কারণ ও মেজদিরা শুয়ে পড়েছে দরজা দিয়ে। আর আগের দিনে যে কাচাকুচি কথা বলেছিলাম, সেই কাচাকুচি তো আজকে করা সম্ভবই নয়, কারণ এত বেলা হয়ে গেছে, জামা কাপড় শুকাবেও না আর সময়ও নেই হাতে। একবারে কালকে সকাল সকাল উঠতেই হবে, কিচ্ছু করার নেই। কালকে সকাল সকাল উঠে সবার আগে কাজ হলো কাচা ধোয়া করা, কারণ কালকে যেন এরকম রোদ দেয় যাতে এক রোদে সব কিছু শুকিয়ে যায়। এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মেশিনের জায়গাটা ঠিক করব ছটপট করে। অনেক দিন হয়ে গেছে মেশিন করি না, অনেক দিন হয়ে যাওয়া ভুল, কারণ এই 10-15 দিন আগেও কাঁথা সেলাই করেছি, আসলে সেইভাবে মেশিনে কাজ করা হয়নি। আর মিষ্টি যখন পেটে ছিল 7 মাস অবধি আমি মেশিন করেছিলাম। হ্যাঁ, তারপরে মিষ্টিকে নিয়ে যখন বাড়িতে এলাম, তারপরে যখন মিষ্টি 1 মাসের, মানে তখন আর কি মেশিনে আমি বসেছিলাম, আসলে কাঁথা সেলাই করার জন্য মেশিনে বসেছিলাম। তো কোনো অসুবিধা হয়নি। সেই হিসাবে মেশিনটার ওপরটা কেমন দেখেছি, এগুলো সব কাচতে হবে। কালকে যে কী অবস্থা হবে আমার, সে বলার কথা না। সকাল সকাল না উঠতে পারলে যে খুবই সমস্যা হয়ে যাবে। তো চেষ্টা করব কালকে সকাল সকাল ওঠার। হ্যাঁ, এদিকে গোছানো হয়ে গেছে, ওর বাবাকে একটু গুছিয়ে দিলেই ওর বাবা মেশিনটা চালাতে পারবে। আসলে টিচার হিসাবে আমি খুব ভালো, আর স্টুডেন্ট হিসাবে আমার হাজব্যান্ডও খুব ভালো, এক হিসেবে মাথায় ঢুকিয়ে নেবে, কোনো ব্যাপার না। আসলে ওর যে কাজটা আজকে আছে, মনে হয় না দুপুরে শেষ হবে। দুপুর বলতে কি, এখন তো প্রায় 2:45 বাজে, তো মনে হয় না এখন শেষ হবে, প্রায় সন্ধ্যা গড়িয়ে যাবে। তো সেই হিসাবে ও করতে থাকবে, আর আমি রান্নাবান্নাটা করে এসে মিষ্টিকে নিয়ে একটু শোবো, যদি ঘুম আসে অবশ্যই। তো এদিকে আমার কাজগুলো হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হলো, ও যদি স্নানে যায় আমাকে মাছ ধুতে বসতে হবে, আর তার মধ্যে যদি মিষ্টি উঠে যায় আমি কি করব তাই ভাবছি। সেমন হলে ফ্রিজে মাছটা ঢুকিয়ে রেখে দেবো, কালকে ধুয়ে নেব। হয়ে গেছে, ওকে একটু দেখিয়ে দিচ্ছি যে সেটিংসটা কেমন। মাছ এনেছে, এখন এনেছে মাছ, আসলে অনেকক্ষণ আগেই এনেছে, মা বাড়িতে নেই, হাসপাতালে গেছে। তো মাছটা ধোবো, ধুয়ে একটু মাছের ঝোল করব। দেখি কি মাছ এনেছে। 2 রকমের মাছ আছে, একটু বাটি লাগবে। ঘুমাচ্ছে। কি মাছ এটা? মানে রূপচাঁদা, এটা চাঁদা, আর এটা কোকিলা মাছটা করবো আজকে। এটা থাক, চলো মাছগুলো ধুয়ে নিই তারপর কিছু করার সময় কাঁদছে ও একটু একটু। মাছ কটা ফ্রিজে রেখে দেবো, মা অন্যদিন করবে। এখন বাজে 3টে, ও স্নান করতে গেছে, দেখে মিষ্টি উঠে গেছে, জেম্মা ধরে রয়েছে ওকে। বাবা আসবে, তারপর যাবো মাছের ঝোলটা করতে। মাছটা থাক। ওর বাবা স্নান করে চলে এসেছে, আর আমি যাব মাছটা নিয়ে নিচে রান্না করতে। আর দোলনাতে মিষ্টিকে দিয়ে দিয়েছি, ওর বাবা দোল দেবে আর কাজ করবে মেশিনে বসে, দেখতে পারবে, অসুবিধা হবে না। তো যাই নিচে গিয়ে রান্নাটা ঝটপট সেরে ফেলি। নিচে কেউ নেই আজকে, ফাঁকা নিচতলা, ওই যে বাবা দোল দিচ্ছে।
মানে আলু আর পেঁয়াজ কলি দিয়ে করবো। বেগুন খুঁজেছি, বেগুন পাইনি, বেগুন নেই। বেগুন দিয়ে মাছটা বেশ ভালো লাগে, কিন্তু কিছু করার নেই বেগুন ছাড়া। আর আলু দিয়েছি এই কারণে যাতে রাতে রুটি খেতে পারি, কেন শুধু করলে ভালো লাগতো কিন্তু রুটি খাওয়ার জন্য আমার অন্য কিছু দরকার পড়তো, তার জন্য এটা করেছি। মা রান্না করে ধুয়ে গেছে বেগুন পোড়া আর আলু পেঁয়াজ কলি ভাজা, উচ্ছে ভাজা। আমি তো দুপুরে খেলাম। আর রুই মাছের ঝোল দিয়ে খেয়েছি হচ্ছে মেজদি বললো মাছ হয়েছে, মাছ দিয়ে খা। তো মেজদিটা ছিল মাছ দিয়ে খেয়েছিলাম রুই মাছের ঝোল। আমার দুপুরে খাওয়া হয়ে গেছে একেবারে, 1টার সময় খেয়েছি। আর সকাল আর দুপুরে একসঙ্গে। এখন মা খাবে, ও খাবে। করেই রেখেছিল, সেই মশলাটা দিয়ে করে ফেলবো। মা বলে গেছে যদি মাছ রান্না করছেন কিন্তু মশলা করা আছে এখান থেকে নিয়েই করে দিই। রান্নাটা করে নিই। মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার যাবো উপরে। বাবা আর মেয়ে, দেখো মেয়ে এদিকে খেলা করছে, ওদিকে বাবা কাজ করছে। মিষ্টি ঘুমাচ্ছিল, কারেন্ট চলে গেছে মনে হয়। বাড়ির মেন সুইচটা কেটে গেছে, মানে ফিউজ উড়ে গেছে আর কি। তো মেজদা আসবে, তারপর ঠিক করবে। আমাদেরও রয়েছে নিচে, মনে হয় হচ্ছে না। তো যাই হোক, এখন অন্ধকার, দেখি হারিকেন জ্বালাবো, নাহলে মনে তো উঠে গেল ঘরের ওপর রয়ে। মেজদা এসছে, মানে ফিউজ উড়ে গেছে নাকি? তাহলে ও আচ্ছা, ওই তো ফিউজ উড়ে গেছে। এখন বাজে 6:20। সন্ধ্যাবেলার বাবা বেরিয়ে গেল কাজে, আর আমি ওকে নিয়ে যাবো নিচে। ও ঘুমাই, যে গেছে, উঠে গেছে না মাম্মা? ও উঠে গেছে, ওকে ঠাম্মার কাছে দিয়ে আমি দুটো ভাত খাবো, কারণ সেই 1:30টার সময় ভাত খেয়েছি, আমার খিদে পেয়ে গেছে এখন। তো যাই হোক, চলো ভাত খাবো এখন। মাছের ঝোল করেছিলাম, সেই মাছের ঝোলটা দিয়ে ভাতটা খাবো। এলাম, মিষ্টি সরিয়ে দিয়েছি। মিষ্টির মামা এসেছিল, একটুখানি খেলাধুলো করলো ওর সঙ্গে। আর পিঠে নিয়ে এসছে, মা পিঠে পাঠিয়েছে, দুধ পুলি পিঠে, তো সেটা ঢালবো। এলাম অবলি তো শেষে অবলি কেন কি হলো শোন তাহলে হ্যাঁ হ্যাঁ ম হচ্ছে এখানে ম আছে স আছে না, তাহলে কি হবে ধ স। হ্যাঁ আমি ওটা ধরে অতটা ধরছি। হ্যাঁ তুই হ্যাঁ পড় তারপরে কি হয়েছে মিষ্টি? এই তো দাঁড়াও, আসছি। পিঠেটা দেখো, দুধ পুলি পেটে পাঠিয়েছে, আমার ফেভারেট। তো যাই হোক, নাই মামা থেকে কানা মামা অনেক ভালো করে খেতে পারছি না, পাঠিয়েছে, এটাই অনেক। দিয়ে দিই। আগে তো দাদা এসেছিল, পিঠে দিয়ে গেল আর মিষ্টিকে আদর করে গেল। তো তখন একটা খবরও দিল, জানেন? খবরটা শুনে মনটা খুবই খারাপ হয়ে গেছে, মানে এখনও মাথার মধ্যে শুধু ঘুরছে ওই জিনিসটা। মানে
মানে কি বলবো, আমাদের পাড়ায় মানে আমার বাপের বাড়ির পাড়াটা এখান থেকে একটুখানি, তো যাই হোক ওই পাড়ায় আমাদের বাড়ির পাশেই একটা 10 বছরের ছেলে আজকে নেই, মানে সে মারা গেছে। আর তাদের মানে সেই বাচ্চাটার সঙ্গে ছোটোবেলায় মানে সেই বাচ্চাটা 10 বছর বয়স, সে যখন ছোটো ছিল তাকে কত আদর করেছি, কত মানে মানে কী বলবো, হট করে শুনে একদম শকড হয়ে গেছি যে কি করে হলো, মানে সুস্থ একটা ছেলে, জানি না কি করে হলো। তো আগে পুরো ব্যাপারটা শুনি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, মনটা খুবই খারাপ যে একটা 10 বছরের ছেলে, সুস্থ বাচ্চা, খেলাধুলো করে, মানে সে আজকে আর নেই। তাকে হাসপাতালে অ্যাডমিট করা হলো, সে একটা ইঞ্জেকশন, সে একটা ওষুধও পেলো না, তার আগেই সে চলে গেল। মানে ভাবতেই কেমন লাগছে, মানে গায়ে কোনো কাটা দিচ্ছে আমার। তো যেখানেই যাক, ভালো থাকুক, মানে কিছু বলার নেই। এটা খুবই মন ভারী করা খবর, কী বলবো। এই তো জীবন, এইভাবেই মানুষকে নিয়ে চলতে হবে। এবার একটা ছেলে মারা গেছে, জানি। সুন্দর ছেলে, এটা কোন প্রসঙ্গ? নিপুদের বাড়ি, নিপুদের বাড়ি আগের বাড়িটা, মানে সবার প্রথম তোমার তোমার মামা বাড়ির অপোজিটে? কালো করে বলতে মা যখন না আপনি টাকাও না কালকে ছোটবেলায় আমি কত নিয়ে নিয়ে খাওয়াতাম, বলতে শুরু কত বছর ছিল? 10। কেউ বুঝতেই পারেনি না কেমন হতে পারে। 4-5 দিনের শেষ। পায়ে ব্যথা পেয়েছিল? ভয়ও পেয়েছিল, পায়ে ব্যথা পেয়েছিল, ছেলে চলে গেছিল না, নার্ভ নষ্ট হয়ে গেছিল। এত কষ্টের মধ্যে বাচ্চাটা ছিল, ব্যথা ডাক্তার মতো দেখায়নি, নার্ভ ছিঁড়ে গেলে বলো কষ্ট হয় না, যন্ত্রণা হয় না। ওরা কি বলেছে আমার কষ্ট হচ্ছে, আমার ব্যথা হচ্ছে? রক্ত নার্ভ সিস্টেম নষ্ট হয়ে গেলে রক্ত জমে যায়। কালকে নাকি সকালে নাকি বলছিল আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে, আমার ব্যথা ফালতু কথা বলছে। অনেক শরীর খারাপ হলে অনেক ভুল বলতো মানুষের। ও হ্যাঁ, বাবাও তেমন করতো। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে, লাইক করে, একটা কমেন্ট করে যাবেন। অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।